أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا مقلب القلوب ثبت قلبي على دينك يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك أستغيث رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও আমাদের মালিক আল্লাহ আল্লাহ আমরা একটি কবরস্থানের মধ্যে অবস্থান করেছি আয় আল্লাহ যাদের আব্বা নাই এই মুহূর্তে দিলের চোখ দিয়ে কল্পনায় আব্বার চেহারাটা দেখা যায় যার মা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ এই মুহূর্তে মায়ের কথা মনে পড়ে গেল কারো দাদা দুনিয়াতে বেঁচে নাই দাদি দুনিয়াতে বেঁচে নাই দাদার কথা মনে করে দাদির কথা মনে করে নানার কথা মনে করে নানির কথা মনে করে বংশধরের কথা স্মরণ করে মহল্লা বাড়ির কথা স্মরণ করে এই এলাকাবাসী আয় আল্লাহ কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার ইন্তজাম করেছে মাহফিলের ব্যবস্থা করেছে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আয় আল্লাহ কবরবাসীদেরকে লক্ষ্য করে তুমি মাওলার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও সওয়াব যে কবুল করেছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আখে মাওলা তাজদার মদিনা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমিন মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত মাওলা মেহেরবানি করে তারা সহ আয় আল্লাহ কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে এই পর্যন্ত যাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন ও মাবুদ আল্লাহ কবরবাসীগুলো তো রুহানি হালাতে এই প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে উপস্থিত হয়ে গেছে এই প্যান্ডেলের ভিতরে যারা উপস্থিত হয়ে তাদের জন্য দোয়া করতেছে ও আপনজনগুলো কত আনন্দিত ভোগ করতেছে হায় আল্লাহ কত আনন্দ উপভোগ করতেছে রে মাবুদ আয় আল্লাহ এখনো যারা মসজিদে আল্লাহ এই মাহফিলে উপস্থিত হতে পারেন নাই আয় আল্লাহ ওই সমস্ত রূহগুলো আল্লাহ চিৎকার করে করে বলতেছে ও আমার ছেলে আমি কি তোর জন্য কষ্ট করি নাই আমি কি তোকে লালন পালন করতে যাইয়া মাথার ঘাম পাতায় ফেলে আমি কি কত পরিশ্রম করে তোর ভরণ পোষণ জোগাড় করি নাই আমি কি তোকে লালন পালন করতে গিয়ে কষ্ট স্বীকার করি নাই রে সন্তান আমার বাড়ি দ্বীপ
তুই আজ বাড়িওয়ালা, আমার ঘর দিয়ে তুই আজ ঘরওয়ালা, আমার সম্পদ দিয়ে তুই আজ সম্পদওয়ালা। ও আমার সন্তান, ও আমার নাইনাতকুর, আর মুহূর্ত দেরি করিস না রে। আমি মার জন্য, আমি আব্বার জন্য, আমি দাদার জন্য, আমি দাদির জন্য, আমি নানার জন্য, আমি নানার নানির জন্য তোরা এই মাহফিলে উপস্থিত হয়ে যা। মনোযোগ দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ কর, আর আমাদের কথা স্মরণ করে করে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করো। আর আমি মায়ের কথা স্মরণ কর, আল্লাহ তাদের রুহানি নেক দোয়া আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো। আয় আল্লাহ, আজকে রব্বুল আলামিন 2 দিন হতে চলল, এলাকাবাসীর অবস্থা দেখলাম। আল্লাহ, এলাকার প্রত্যেকটি মানুষ অত্যন্ত ভদ্র, এলাকার প্রত্যেকটি মানুষ আল্লাহ তুমি আল্লাহকে যথেষ্ট মহাব্বত করে। আয় আল্লাহ, তাদের ভদ্রতা দেখে, তাদের নম্রতা দেখে, তাদের বিনয় দেখে আল্লাহ আমার কাছে মনে হলো যেমন এই গ্রামের নাম পীর মহেশপুর। আয় আল্লাহ তাআলা, সেই নামের সাথে এলাকাবাসীর কাজের যথেষ্ট মিল রয়েছে রে আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে যথেষ্ট পরিমাণে ওলামা ইকরাম রয়েছে। রব্বুল আলামিন এলাকার প্রতি তোমার খাস রহমত ও বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, দ্বীনি প্রোগ্রামগুলো আয় আল্লাহ রীতিমতো করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি এলাকাবাসীকে দান করে দাও। আয় আল্লাহ, আগামী বছর যেন আরো বড় সড়ো আকারে এই মাহফিলে প্রতিষ্ঠা করতে পারে সেই রহমত তুমি দান করে দাও। ও রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে ওলামা ইকরাম, মুরব্বিনে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবার মা ও বোনেরা, সকলার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সালামের জবাব দেন, কারণ সালাম দেওয়া হলো সুন্নত আর সালামের জবাব লওয়া ওয়াজিব। কেউ যদি সালামের জবাব না লয় তাহলে ওয়াজিব তরক করার গুনাহ আমলনামায় লেখা হবে। আমি আবারও বলছি, আপনারা সুন্দর করে সালামের জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, এলাকাতে অনেক মাহফিল হয়। আগে আমরা ছোটবেলা দেখেছি যে এত মাহফিল আমরা কোথাও দেখি নাই। সেই তুলনায় এখন মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাহফিলও অনেক পরিমাণে বেড়েছে। এরপরেও এই মাহফিল আমরা একদিকে শুনি আর অন্যদিকে বের করে দিই। এই মাহফিলে আসার পরে অথবা আসার পূর্বে আমাদের মধ্যে এমন একটা মাইন্ড কাজ করে যে দেখি যদি হুজুরের কণ্ঠস্বর একটু ভালো হয়, একটু স্বাদ লাগে, মজা লাগে, একটু সময় দিয়ে আসব। আর যদি দেখি যে কণ্ঠস্বর তেমন একটা ভালো টালো লাগে না, এত স্বাদমাত লাগে না, তাইলে চলে আসব। তো এই নিয়তে যারা আমরা মাহফিলে উপস্থিত হই, তাহলে বোঝা গেল যে এই মাহফিল থেকে আমরা কিছু উপদেশ গ্রহণ করার কোনো মাইন্ড, কোনো মন মানসিকতা এটা আমাদের নাই। ফলে দেখা গেছে এই মাহফিল থাকবে, মাহফিল চলবে, এই মাহফিল থেকে কেউ উপকৃত হলেও আমার উপকার হবে না। আবার কেউ মনে করেন যে মাহফিল তো হচ্ছে, এখন তো ছোটোখাটো মাওলানা যারা আছে তারা আলোচনা করবে, সবার শেষে যিনি আলোচনা করবেন তিনি হয়তো সবচেয়ে বড় মাওলানা।
তো সুতরাং সেই সবচেয়ে বড় মাওলানা যিনি, তিনাকেই সবার লাস্টে আলোচনা দেয়, তার আলোচনাটা গিয়ে লাস্টে একটু শুনবো। এখন একটু দোকানপাটে থাকি, কথা টথা বলি, একটু সময় কাটাই। দীর্ঘ সময় এখানে বসে থেকে মাজা ধরে যাবে, হাত পা ধরে যাবে, এত সময় দেওয়া সম্ভব নয়। অথচ এই মানুষগুলো যখন তাস খেলার মধ্যে বসে, আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে যায়, একদিকে মাজা ধরলে অন্যদিকে লড়ে ঘুরে বসে, এরপরেও কি সেখান থেকে উঠে যায় না। কিন্তু কোরআন হাদিসের আলোচনা কিছুক্ষণ সময় বসবে, এই ক্ষেত্রে গিয়ে আমরা চিন্তা করি এত দীর্ঘ সময় এখানে বসে থাকা সম্ভব নয়। অথচ এমন একটা দিন আসবে যেদিন আমাদেরকে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। বলুন আল্লাহু আকবার। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, নড়াচড়া করার কোনো সুযোগ নাই। সে দিনটা কবে? অনেক বেশি দূর, অনেক বেশি দূর নয়, খুব কাছেই। পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে আর যেদিন কিয়ামত সংগঠিত হবে, দুইটাকে যদি আমরা মেজারমেন্ট করি, দেখা গেছে পৃথিবী শুরু হওয়া থেকে এই পর্যন্ত যা সময় চলে গিয়েছে, কোরআন হাদিস স্টাডি করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, এ থেকে আমরা যে আনসারটা দিতে যাই, একটা ধারণা দিতে গেলে আমরা একথা বলতে হয় যে কিয়ামত অনেক বেশি দূরে নয়, খুব কাছেই। এর মধ্যে এক ধরনের কিয়ামত হলো, যে ব্যক্তি মরে যায় ওই ব্যক্তির জন্য ওই দিনটা, ওই সময়টা কি কিয়ামত। কিয়ামতের দিন কি মুসিবত না হবে, কি আযাব না হবে, মানুষ কতটা না ভয় পাবে, মানুষ কতটা না আতঙ্কিত হবে। ওই দিন যেমন মানুষ ভয় পাবে, আতঙ্কিত হবে, মানুষ একেবারে ভীতি প্রদর্শন হবে, মানুষ সেই দিনটাকে এত ভয়ঙ্কর একটা দিন মনে হবে, সময় মনে হবে, ক্ষণ মনে হবে। এটা কিন্তু যে ব্যক্তি মরে যায় ওই ব্যক্তির জন্য কিন্তু ওই সময়টা ঠিক তেমনই। বলুন আল্লাহু আকবার। তো আপনি আমি তো বাঁচবো না, বেঁচে থাকবো না, মরে যাব। আমরা কি এই গ্যারান্টি দিতে পারবো যে সব শেষে যে বক্তা আলোচনা করবেন সেই বক্তা আলোচনা করার সময়টা আমাদের কাছে, আমাদের হায়াতে আছে, এটা আমরা জানি। তো সুতরাং সেই সময় আমরা মাহফিলে যাব, এটা কি বলতে পারবো? বলতে পারবো না। যেহেতু বলতে পারবো না, হতে পারে এই মুহূর্তে আমার মরণ। আমরা যারা মাহফিলে আছি, এই মুহূর্তে আমাদের মরণ হলে মাহফিলের ভিতরে জান্নাতের বাগানে মরণ হবে। আল্লাহ এমন নিষ্ঠুর নন, যিনি তার বান্দার মৃত্যু হয়েছে একটা জান্নাতের ভিতরে, আর আল্লাহ তার ওই বান্দাকে জান্নাত থেকে বের করে কবরে নিয়ে তাকে জাহান্নামের আযাব দিবে। আল্লাহ কি এমন নিষ্ঠুর? নিঃসন্দেহে নয়। ঠিক একই সময়ে যখন আপনার মৃত্যু হয়ে গেল, চায়ের দোকানে, রাস্তাঘাটে, আল্লাহ যদি আপনাকে বলে, এলাকাবাসী তোমরাই তো টাকা পয়সা দিয়ে কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আর তোমরা যারা জীবিত আছো তোমরা কি নিয়ে কবরে প্রবেশ করবে, এমন কিছু খোরাক নেওয়ার জন্য, কিছু নসিহত গ্রহণ করার জন্য একটা মাহফিল যে দিছিলা, ওই মাহফিলে না গিয়ে তুমি রাস্তায় কেন সময় কাটিয়েছিলা? এই অবস্থায় কেন তোমার মরণ হলো? দোকানে কেন আড্ডা করেছিলা? এই অবস্থায় কেন তোমার মরণ হলো? বান্দা এটার জবাব দাও তো। আমরা কি পারবো? পারবো না। এই মাহফিলে আমরা যেখানে বসেছি, আমরা সব উলামায়ে কেরামদের কাছে আপনারা শুনেন, আমরা এই ব্যাপারে একমত। আমরা যেখানে আছি এটা একটা কি জান্নাতের বাগান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মাদালিসুল ইলমু হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের চর্চা করা হয়, জ্ঞানের চর্চা করা হয়, জ্ঞানের তালিম দেওয়া হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না। ওই জায়গাটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে প্রবেশ করবা, আর
সেখানে গিয়ে তোমরা জান্নাতের ফল খাইবা। আচ্ছা বলুন তো, এটা কি একটা সাধারণ কথা? দুনিয়ার ভিতরে জান্নাতে যাওয়া, আবার সেখানে গিয়ে জান্নাতের ফল খাওয়া। সাহাবায়ে কেরামের কাছে এটা সাধারণ মনে হয়নি, এটা একেবারে কঠিন এক কথা মনে হয়েছে। তো সাহাবায়ে কেরামের কাছে যখন কোনো কথা আল্লাহর হাবিবের কাছ থেকে শুনতেন আর এটাকে যখন কঠিন মনে হতো, তখন তারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেন। ঠিক একইভাবে এই কথারও প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য আর জান্নাতের ফল খাওয়ার জন্য, হে আল্লাহ রসুল, দুনিয়াতে কি জান্নাত আছে? আর সেই জান্নাতে কি জান্নাতের ফল আছে? বন্ধুগণ আমার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে যেখানে কোরআন হাদিসের চর্চা হয়, জ্ঞানের চর্চা হয়, তালিম হয়, ওয়াজ হয়, নসিহত হয়, তাফসির হয়, মাহফিল হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। তোমরা সেখানে যাইবা, আর সেখানে গিয়ে উলামায়ে কেরামদের সাথে সাথে তুমি যখন বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ওগুলো হলো জান্নাতের ফল। তোমরা এগুলো পাঠ করবা, আল্লাহ পাক এই জান্নাতের ফল হিসাবে এটাকে গ্রহণ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে আমরা যে আসতে পারলাম, আমরা খুশি না বেজার? খুশি। কেমন খুশি? কম না অনেক বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে কত সুন্দর করে তিনি ওয়াজ করে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম, যারা আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে আমি মাওলার শুকর গুজার করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহর বহুগুণে নিয়ামত বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা আমার শুকর গুজার করবে না, আমি তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ পাক